আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.2.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও, এখন, রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটি 5.2.1। এখানে এখানে যে চ্যাপ্টারটা তোমাদের ছিল 5.2.1, এই কাজটা করতে এই কাজটা করার জন্য তুমি যে সমস্ত স্টেপ বা ধাপ, স্টেপ মানে ধাপ, যে সমস্ত ধাপগুলা ফলোড অনুসরণ করেছো সেইগুলাকে তোমার আবার রিফ্লেক্ট করতে বলা হচ্ছে। রিফ্লেক্ট মানে প্রতিফলন, কিন্তু এখানে সেইগুলো আবার তোমাকে পুনরায় চিন্তা করতে বলা হচ্ছে। অ্যান্ড টিক দ্য স্টেপস, এবং এই ধাপগুলার পাশে তোমাকে টিক চিহ্ন দিতে হবে। ইউ হ্যাভ ফলোড, যেটা তুমি অনুসরণ করেছো। ফ্রম দ্য গিভেন লিস্ট, এখানে দেখো লিস্ট দেওয়া রয়েছে, স্টেপ, কিছু স্টেপের লিস্ট দেওয়া রয়েছে। তুমি যদি এই স্টেপগুলা, এখানে যে স্টেপগুলা রয়েছে, তুমি যদি এগুলা অনুসরণ করো তখন ইয়েস, অনুসরণ করলে তার ইয়েস, তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবে। আর যদি অনুসরণ না করো তার নো, তখন এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। সেটা এখানে বলা হচ্ছে যে টিক দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড ফ্রম দ্য গিভেন লিস্ট। এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্ট থেকে তোমাকে এই স্টেপগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে। টু সলভ দ্য প্রবলেমস, 5.2.1 যে প্রবলেমগুলো ছিল সেটা সলভ করতে তুমি যদি এই স্টেপগুলো অনুসরণ করে থাকো তখনই তোমরা এর পাশে টিক চিহ্ন দিবে। তো এটা তোমরা কিভাবে করবে আমি ইনশাল্লাহ খুবই সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখো দ্য স্টেপস, তার এখানে কয়টা, 8টা স্টেপ দেওয়া রয়েছে। তোমরা 5.2.1 এই ভিডিওটা তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখবে, এবং সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা চাইলে এখান থেকে ইজিলি দেখতে পারো। ওই ভিডিওটা দেখলে তোমাদের কাছে এটা একটু সহজ মনে হবে। তো এই স্টেপগুলা পড়ার পূর্বে, এটা আমরা অনুসরণ করেছি কি করিনি, এটা করার পূর্বে নিচে নিচে এই যে দেখো এখানে কিছু কথা বলা হচ্ছে। আগে আমরা এটুকু পড়ব, এটুকু পড়ার পরে দেন আমরা এটা করব, কারণ এটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে কেন আমরা এর পাশে টিক চিহ্ন দিব। তো দেখো এখানে বলা হচ্ছে অল দ্য ইয়েস অফ দ্য অ্যাবভ লিস্ট। এখানে যে লিস্টটা রয়েছে উপরে, অ্যাবভ উপরে, উপরে যে লিস্টটা রয়েছে এই লিস্টের সব কিছুই যদি ইয়েস হয়, তার কি তুমি যদি সব কিছু অনুসরণ করে থাকো তখন টেল ইউ দ্যাট, তোমাকে বলা যায় যে ইউ আর আ গুড প্রবলেম সলভার, তুমি একজন ভালো সমস্যা সমাধানকারী। তুমি যদি এই যে স্টেপগুলো রয়েছে এই সমস্ত স্টেপ অনুসরণ করে 5.2.1 সলভ করে থাকো, তার তুমি সব কিছু ইয়েস অনুসরণ করেছো। এই কারণে তোমাকে বলা হবে তুমি একজন ভালো প্রবলেম সলভার। এটা একটু মাথায় রাখতে হবে। সুতরাং তোমরা যদি ভালো প্রবলেম সলভার হতে চাও অবশ্যই 5.2.1 এই কাজটা করার জন্য এই সবগুলা স্টেপ তোমাদের অনুসরণ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হলো অন্যদিকে। অন্যদিকে অল দ্য নো, সব কিছু যদি নো হয় তার কি বলতো, তার তুমি যদি সব কিছু অনুসরণ না করো, উপরে যে স্টেপগুলা রয়েছে এগুলা যদি অনুসরণ না করো, টেল ইউ দ্যাট, তোমাকে বলা হবে ইউ নিড, তোমার দরকার, টু ওয়ার্ক, কাজ করার, অন দিস প্রবলেম সলভিং স্কিল, সমস্যা সমাধানকারী যে দক্ষতা, এই দক্ষতার উপরে তোমার এখনও কাজ করতে হবে। তার তুমি একজন ভালো প্রবলেম সলভার এখনও হতে পারোনি। এইটা হওয়ার জন্য তোমার এটার উপরে কাজ করতে হবে, আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সুতরাং তুমি যদি একজন ভালো প্রবলেম সলভার হতে চাও এই 8টা স্টেপ তোমাদের অনুসরণ করে 5.2.1 লিখতে হবে, ওইটা সমাধান করতে হবে। আমি কিন্তু তোমাদের এই 8টা প্রবলেম অনুসরণ করে ওইটা সলভ করেছিলাম। সুতরাং তোমরা যারা দেখেছো আশা করছি ওই ভিডিও থেকে তোমরা প্রত্যেকেই উপকৃত হতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে নাও, এখন লেটস বি আ বেটার
প্রবলেম সলভার্স। এখন লেটস চলো বি আ বেটার প্রবলেম সলভার, চলো আমরা খুব ভালো সমস্যা সমাধানকারী হই। তো এটা হওয়ার জন্য দেখো বলা হচ্ছে টু বি আ বেটার প্রবলেম সলভার, একজন খুব ভালো সমস্যা সমাধানকারী হতে হলে ইউ হ্যাভ টু কখন ব্যবহার করা হয় জানো তোমরা? বাধ্যবাধকতা, যখন সেটা করতেই হবে। ইউ হ্যাভ টু কনসিডার, তোমাকে বিবেচনা করতেই হবে ম্যানি থিংস, অনেক জিনিস। অ্যান্ড ফলো, এবং অনুসরণ করতে হবে সাম স্টেপস, কিছু ধাপ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রাইট আ প্রবলেম সলিউশন টেক্স, এবং ইফ যদি তুমি চাও টু রাইট লিখতে আ প্রবলেম সলিউশন টেক্স, একটি সমস্যা সমাধানকারী টেক্স যদি তুমি লিখতে চাও, এগেইন আবারও ইউ নিড টু ফলো সাম স্টেপস, আবারও তোমার কিছু স্টেপ বা ধাপ অনুসরণ করা দরকার বা করতে হবে। দ্য ফলোয়িং নোট অন, এখানে এই যে 5.3.1 এখানে সেই স্টেপগুলো রয়েছে, মানে কোন স্টেপ অনুসরণ করলে তোমরা একটা প্রবলেম সলিউশন টেক্স লিখতে পারো, সেই স্টেপের যে নোট এখানে সেটা রয়েছে, সেটার কথা এখানে বলা হচ্ছে। দ্য ফলোয়িং নোট, নিচে যে নোটটা রয়েছে অন টেকনিক্স, কৌশলের উপরে, টু রাইট আ প্রবলেম সলিউশন টেক্স, মানে সমস্যা সমাধানকারী টেক্স লিখতে যে কৌশলটা রয়েছে, সেই কৌশলের উপরে যে নোটটা রয়েছে, এই নোটটা তোমাদের অনুসরণ করতে হবে। এবং এই নোটটি উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে টু বি আ বেটার প্রবলেম সলভার, একজন খুব ভালো সমস্যা সমাধানকারী হতে। অ্যান্ড, এবং আ প্রবলেম সলিউশন টেক্স রাইটার, এবং একজন সমস্যা সমাধানকারী টেক্স লিখতে মানে একজন সমস্যা সমাধানকারী টেক্সের রাইটার হতেও এই যে টেক্স বা নোট নিচে রয়েছে এটা তোমাকে সাহায্য করবে। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই নোটটা খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, যেন তোমরা একজন খুবই ভালো প্রবলেম সলভার হতে পারো। তো এরপরে আমরা এখানে যে স্টেপগুলো রয়েছে সেগুলো দেখব। তোমরা যদি স্টেপগুলো অনুসরণ করে থাকো অবশ্যই এখানে টিক চিহ্ন দিবে, আর যদি অনুসরণ না করে থাকো তখন তো তোমাদের আরও বেশি কাজ করতে হবে। এই জন্যই এটা কেন তোমরা ইয়েসের পাশে টিক চিহ্ন দিবে এটা বোঝানোর জন্যই আগে কিন্তু আমরা এটা পড়ে নিলাম। এখন অবশ্যই আমি জানি তোমরা প্রত্যেকেই ইয়েসের পাশে টিক চিহ্ন দিবে। তো দেখো প্রথমে রয়েছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। আমরা কিন্তু 5.2.1 এটা সলভ করতে প্রথমে কি করেছিলাম বলো তো? সমস্যা শনাক্তকরণ করেছিলাম। তার মানে তোমরা অবশ্যই এখানে টিক চিহ্ন দিবে, এভাবে টিক চিহ্ন দিবে, ঠিক আছে? এরপরে দেখো ফাইন্ড আউট দ্য রিজনস, কারণ খুঁজেছিলাম। ফাইন্ড আউট দ্য রিজনস মানে কি? কারণ খুঁজেছিলাম। কজিং দ্য প্রবলেম, এই যে সমস্যা, এই সমস্যার কারণটা কি সেই কারণটা আমরা খুঁজেছিলাম। তার মানে এখানে তোমরা অবশ্যই টিক চিহ্ন দিবে। এরপরে আইডেন্টিফাই দ্য নেসেসিটি টু সলভ দিস প্রবলেম, এই যে সমস্যা, এই সমস্যাটা সলভ করার প্রয়োজনীয়তা, নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, এটা আমরা শনাক্তকরণ করেছিলাম। তার মানে এখানে অবশ্যই টিক চিহ্ন হবে। এরপরে ফাইন্ড আউট সাম পসিবল সলিউশনস ফার্স্ট, প্রথমে আমরা কিছু সম্ভাব্য সমাধান খুঁজেছিলাম। তার মানে এখানে অবশ্যই তোমরা টিক চিহ্ন দিবে। এরপরে দেখো দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশনস, ইফেক্টিভ মানে কার্যকরী, আর আইডেন্টিফাই মানে শনাক্ত। তারপরে শনাক্তকরণ করেছিলাম কার্যকরী সমাধান টু দ্য পার্টিকুলার প্রবলেমস, এই পার্টিকুলার প্রবলেমসের জন্য, পার্টিকুলার মানে বিশেষ। তো এটার পাশে অবশ্যই তোমরা টিক চিহ্ন দিবে। এরপরে কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশনস, বিবেচনা করেছিলাম সাজেস্টেড সলিউশনসের পরামর্শ সমাধানের, যেটা আর রিয়েলিস্টিক, বাস্তব, অ্যান্ড ইমপ্লিমেন্টেবল এবং বাস্তবায়িত, যেটা বাস্তব এবং বাস্তবায়িত করা সম্ভব, এমন কিছু সাজেস্টেড সলিউশন আমরা কনসিডার করেছিলাম। এই জন্য এখানে তোমরা অবশ্যই টিক চিহ্ন দিবে। এরপরে থিঙ্ক অ্যাবাউট, চিন্তা করেছিলাম দ্য ডিউরেশন অফ টাইম, সময়ের যে একটা বিষয়,
এটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করেছিলাম। ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করতে কত সময় লাগতে পারে, এটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করেছিলাম। তার মানে অবশ্যই তোমরা এখানে টিক চিহ্ন দিবে। এরপরে কনসিডার, বিবেচনা করেছিলাম। হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, মানে বাস্তবায়িত হওয়ার পরে, মানে যে সমস্যার সমাধান আমরা করেছিলাম এটা যখন সমাধানটা হবে এবং এটা যখন বাস্তবায়িত হবে তখন এটা কেমন দেখাবে, এটাও আমরা বিবেচনা করেছিলাম। তার মানে এখানেও টিক চিহ্ন।